ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি ম্যাথ টেস্ট সিরিজের ক্লাস নাম্বার 46 শুরু করব। আজকে রিজনিংয়ের উপর ক্লাস আছে। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এইখানে এই যে ডেইলি ম্যাথ টেস্ট, এখানে কোনোদিন রিজনিং থাকবে, কোনোদিন ম্যাথস থাকবে, ঠিক আছে। অ্যাটলিস্ট 10 কোশ্চেনের ক্লাস থাকবে। তোমরা যারা বিশেষ করে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা মানে অল ইন্ডিয়া লেভেলের এক্সাম বা হচ্ছে কি WBCS যারা অ্যাপিয়ার করছো তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। বিশেষ করে SSC CGL CHSL সেই রকম বেস করে কিন্তু এই কোশ্চেনগুলো আমি নিয়ে এই সিরিজটা করেছি। ওকে, যেহেতু তোমরা জানো SSCর একটা ক্যালেন্ডার বের করেছে, সেখানে আপকামিং দিনে প্রচুর এক্সাম আছে SSCর, সেই জন্য বলবো যারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য অ্যাপিয়ার করতে চাইছো তারা অবশ্যই এই সিরিজটা ফলো করো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো আমি এখানে প্রথমে যে কোশ্চেনগুলো আজকের ক্লাসে আছে সেগুলো আমি প্রথমে শো করব, তোমরা আগে নিজেরা সলভ করো, তারপর আমার সঙ্গে অ্যান্সার মেলাও। তাহলে কিন্তু আসল এই সব প্র্যাকটিস সিরিজগুলো যেগুলো আমি দিই সেগুলোর কিন্তু আসল তুমি বেনিফিট পাবে, আদারওয়াইজ নট। নিজে হাতে করতে হবে, মেন কথা নিজে হাতে সলভ করতে হবে। কোনো স্যার করিয়ে দিল, তোমরা দেখে নিলে বুঝে গেলে ব্যাস, কিন্তু নয়, ওইভাবে করলে কিন্তু হবে না, তোমাকে নিজে হাতে সলভ করতে হবে। ওকে, চলো দেখো এখানে ফার্স্ট কোশ্চেন কি আছে, সেকেন্ড কোশ্চেন এটা, থার্ড কোশ্চেন, ফোর্থ কোশ্চেন, ফিফথ কোশ্চেন, সিক্সথ কোশ্চেন, সেভেন্থ কোশ্চেন, এইটথ কোশ্চেন, নাইনথ কোশ্চেন অ্যান্ড 10th কোশ্চেন। ওকে, তোমরা সলভ করে ফেলো। এবার আমরা চলো ফার্স্ট কোশ্চেনে চলে যাই। বলেছে সিলেক্ট দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন রেসপন্স। জাস্ট দেখো বাইরে তোমার দেওয়া আছে কত, 12, 17, 19, 16, সেখান থেকে 8 কি করে এসছে। আচ্ছা বাইরে সবগুলোকে যোগ করে দাও, কত হচ্ছে দেখো, 12 + 17 + 19 প্লাস হচ্ছে 16, যোগ করো কত হচ্ছে দেখো, তোমার 9, 6, 15 আর হচ্ছে 7, 5, 12, 22, 22 দিয়ে 24, 24 4 হাতে 2, 2, 2, 2, 2, 4, 2, 6, ঠিক আছে 64, 64 থেকে 8 কি করে আসবে, 8 দিয়ে ভাগ করে দাও, বাই 8 করে দিলাম, মানে ভাগ 8 ইকুয়াল টু দেখো 8 এসছে। তারপর এটা দেখো তোমার 13 + 15 + 21 + 23, যোগ করো কত হচ্ছে 13 আর 15, ঠিক আছে। আচ্ছা সব সিঙ্গেল ডিজিটগুলো, 3, 1, 4, 5, 9, 3, 12, 2 হাতে 1, 2, 1, 3, 2, 5, 2, 7, মানে 72, একে 8 দিয়ে ভাগ করো, তাহলে দেখো 9 আছে, ঠিক আছে। তাহলে এখানেও আমার বাইরেরগুলোকে যোগ করে 8 দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে আমার দেখো এইখানেরটা চেয়েছে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কি হবে তোমার 19 × 8, এখান থেকে তোমাকে বাদ দিয়ে দাও এই তিনটের যোগফল, যে তিনটে দেওয়া আছে, 14 + 38 প্লাস হচ্ছে 42, এই তিনটে যোগ করে বাদ দিয়ে দাও, তাহলে সেটাই হবে তোমার অ্যান্সার। 19 আসছে কত, 9 আসছে 72, 2 হাতে 7, 8 একে 8, 8, 7, 15, 152 থেকে হচ্ছে বাদ দাও, এখানে হচ্ছে 38 আর 42, মানে হচ্ছে গিয়ে 80, 90, 94, ঠিক আছে 94, মানে এদিকে তোমার হচ্ছে 50 আর 6, 55, 52 আর 6, 6 2 8, মানে 58 হবে অ্যান্সার, মানে অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2, বলেছে মোহিত সেড টু নীলম ইউর অনলি ব্রাদার সন ইজ মাই ওয়াইফস ব্রাদার, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন তুমি নেক্সট লাস্ট দিক থেকে প্রসিড করো, ঠিক আছে। যে বলছে কথাটা তার জায়গায় নিজেকে ভেবে লাস্ট দিক থেকে প্রসিড করো, ঠিক আছে। তাহলে মোহিত বলছে, শেষ দিক থেকে দেখো কি বলেছে, এই যে দেখো মাই ওয়াইফস ব্রাদার মানে হচ্ছে গিয়ে মোহিতের শালা, বলেছে ইউর অনলি ব্রাদার সন হচ্ছে শালা, ঠিক আছে। তোমার অনলি ব্রাদার্সের সন হচ্ছে আমার শালা, মানে ওর হচ্ছে গিয়ে তোমার কি, তোমার নীলম হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি কি তার পিসি শাশুড়ি, পিসি শাশুড়ির দেখো ভাইয়ের ছেলে হচ্ছে তার শালা। তাহলে হাউ নীলম রিলেটেড টু দ্য ওয়াইফ অফ মোহিত, ঠিক আছে। নীলম মানে ওর মোহিতের পিসি শাশুড়ি, রিলেটেড টু ওয়াইফ অফ মোহিত, মোহিতের ওয়াইফের সঙ্গে তার কি মানে পিসি, মানে হচ্ছে আন্ট হবে অ্যান্সার, মানে অপশন এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3, বলেছে এই টাইপের কোশ্চেন কি দেওয়া আছে দেখো, কোশ্চেন দেওয়া আছে, আর্গুমেন্ট দেওয়া আছে, তাদের মধ্যে কোনটা স্ট্রং কোনটা স্ট্রং নয় সেরকম টাইপের। দেখো কোশ্চেনে কি বলেছে, শুড অল দ্য প্রফেশনাল কলেজ ইন ইন্ডিয়া বি এনকারেজড টু রান দেয়ার ওন কোর্সেস উইথাউট
অ্যাফিলিয়েশন টু অ্যান ইউনিভার্সিটি, মানে অটোনোমাস ইউনিভার্সিটি হয়ে যাওয়া উচিত কিনা, ঠিক আছে, প্রতিটা কলেজ আর কি প্রফেশনাল কলেজের অটোনোমাস হওয়া উচিত কিনা সেটাই বলেছে। আর্গুমেন্ট 1 নম্বর কি বলছে, ইয়েস দিস ইজ দ্য অনলি ওয়ে টু ক্রিয়েট মোর অপরচুনিটি ফর দোজ হু সিক প্রফেশনাল ট্রেনিং। না, এটা ঠিক নয়। হ্যাঁ, এটাই শুধু একমাত্র ওয়ে প্রফেশনাল ট্রেনিং, না এটা ঠিক নয়। তারপরে বলেছে দেখো, নো দিস উইল ডায়ালুট দ্য কোয়ালিটি অফ প্রফেশনাল ট্রেনিং অ্যাজ অল সাচ কলেজেস মে নট ইকুইপ টু কন্ডাক্ট সাচ কোর্সেস। এটাই ঠিক। তাহলে এখানে অনলি 2 আর্গুমেন্ট ইজ স্ট্রং, মানে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। এখানেও দেখো স্টেটমেন্ট অ্যাজাম্পশন। স্টেটমেন্টে কি বলেছে, প্লিজ ডু নট ওয়েট ফর মি, I may be late, start taking lunch as soon as the guest arrives. A message from a director of a company to his office manager. ঠিক আছে, মানে যদি তোমরা ওয়েট করো না, আমার দেরি হতে পারে, যদি গেস্টরা এসে যায় তাহলে লাঞ্চ শুরু করে দাও। ঠিক আছে, তাহলে 1 নম্বর অ্যাজাম্পশন কি বলেছে, কিপিং গেস্ট ওয়েটিং ইজ নট ডিজায়ারেবল। ঠিক কথা, ও গেস্টদেরকে ওয়েট করানো ঠিক নয়, তাহলে প্রথমটা ঠিক আছে। তারপরে লাঞ্চ মে নট বি রেডি ইন টাইম, এটা ঠিক কথা না। ঠিক আছে, কোনো গেস্ট আসবে, লাঞ্চ ঠিক মতো টাইমে রেডি হবে না, এটা মানে ঠিক নয়। তাহলে 1 নম্বরটা ঠিক, তাহলে অনলি অ্যাজাম্পশন 1 ইজ ইমপ্লিসিট, মানে অপশন এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5। কি বলেছে দেখো, ডিরেকশন বলেছে স্টাডি দ্য ফলোইং অ্যালফাবেট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। আচ্ছা, ABCD থেকে জেড পর্যন্ত দেওয়া আছে। হুইচ অফ দ্য ফলোইং উইল বি 12th লেটার টু দ্য রাইট অফ 5th লেটার টু দ্য লেফট অফ 18 লেটার ফ্রম দ্য রাইট। এই টাইপের কোশ্চেনে তুমি কি করবে, প্রথমে 12 লেটার দেখবে, তারপর 5, তারপর এইদিকে ওদিকে এরকম করবে না। এখানে দেখো ডিরেকশনগুলো দেখো, প্রথমে 12th লেটার টু দ্য রাইট। ঠিক আছে, এই যে টু দ্য রাইট মানে লেফট থেকে, ফ্রম লেফট। তারপরে 5th লেটার, এদিক থেকে হচ্ছে 12। তারপরে দেখো 5th লেটার টু দ্য লেফট মানে এই দিকে 5th। তারপরে হচ্ছে অফ 18 লেটার ফ্রম দ্য রাইট, আবার রাইট থেকে 18th। ঠিক আছে, এবার হচ্ছে সেম ডিরেকশনগুলো যোগ করে অপোজিট ডিরেকশনের সঙ্গে বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে শুধু এই দিকে হচ্ছে গিয়ে তোমার 12, আর এই দিকে হচ্ছে গিয়ে তোমার কত, 8 5 13 মানে 23। ঠিক আছে, যেহেতু অপোজিট ডিরেকশন তাহলে কি করব, হ্যাঁ বিয়োগ করে দাও 23 থেকে 12। 23 থেকে 12 বাদ দিলে কত হচ্ছে 11। ঠিক আছে, তাহলে 11 কোন দিক থেকে হচ্ছে, ডান দিক থেকে 11। ডান দিক থেকে 11তম যেটা, সেটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, ডান দিক থেকে 11, সেটাকে বাঁ দিক থেকে তুমিও বের করতে পারো। ঠিক আছে, বাঁ দিক থেকে কত করবে না, হচ্ছে গিয়ে তোমার 26টা আছে, তাহলে তার সঙ্গে 1 যোগ করে নেবে, 27 - 11। 27 থেকে 11 বাদ দিলে কত হবে 6 মানে 16। তাহলে বাঁ দিক থেকে 16 নম্বর মানে পি হবে তোমাদের অ্যান্সার, মানে অপশন বি। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা একটু মাথা ঠান্ডা করে দেখো। এইটা প্রসেসটা কি না, তোমাকে দেখতে হবে কোনটা লেফট থেকে, কোন ডিরেকশনগুলো, কোনগুলো রাইট থেকে। ঠিক আছে, তাহলে লেফটগুলো একসঙ্গে যোগ করবো, রাইটগুলো একসঙ্গে যোগ করবো। এবার যখনই দেখো লেফট রাইট আছে তখন কি করব, বিয়োগ করব। ঠিক আছে, লেফট রাইট থাকলে আমরা কি করব, রেজাল্ট টাইম তাহলে কি হলো, তাহলে 23 থেকে 12 বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে যেটা হলো সেটাই হবে কি তোমার অ্যান্সার। ঠিক আছে, এবার সেটা দেখলাম 11 ফ্রম রাইট, রাইট থেকে 11, তাকে তুমি লেফট থেকে কনভার্ট করলে টোটাল 26 + 1 27 থেকে 11 বাদ দিয়ে দাও, 16 হবে তোমাদের অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 বলেছে হুইচ কালার। দেখো কোশ্চেন নাম্বার 6 হচ্ছে আমাদের ডাইসের প্রবলেম বলেছে। ঠিক আছে, যে কোনো দুটো ডাইস কম্পেয়ার করো। ঠিক আছে, প্রথম দুটোতে দেখো রেড পিঙ্ক কমন, কিন্তু পিঙ্কের অপোজিট বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমার প্রথমটা আর তৃতীয়টা 1 নম্বর আর 3 নম্বর যদি কম্পেয়ার করি দেখি, সেখানে দেখো কোনটা কমন আছে, হোয়াইট কমন আছে, হোয়াইট কমন আছে। ঠিক আছে, তাহলে সিঙ্গেল কমন থাকলে আমাদের কি ক্লকওয়াইজ মেথড। ঠিক আছে, ক্লকওয়াইজ মেথড আশা করি জানো। হ্যাঁ, মানে হোয়াইটকে রেখে প্রথমে, তারপরে হচ্ছে ক্লকওয়াইজ পরপর লিখবো। তাহলে প্রথমটার ক্ষেত্রে হোয়াইট, তারপরে হচ্ছে পিঙ্ক, তারপরে হচ্ছে রেড লিখে নিলাম। এবার 3 নম্বরটা দেখো হোয়াইট, সেটাও ক্লকওয়াইজ ঘোরাও। ঠিক আছে, তাহলে হোয়াইট, তারপরে ব্লু, তারপরে হচ্ছে গ্রিন। ঠিক আছে, তাহলে পিঙ্কের অপোজিটে হচ্ছে ব্লু। আর দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, ফাইন্ড দ্য ওয়াট ফিগার আউট, এদের মধ্যে কোনটা ওয়াট। দেখো প্রথমটায় দেখো এই যে তীর চিহ্নটা আছে, তীর চিহ্ন যেই দিকে, তার তীর চিহ্ন হচ্ছে এই সাইডে দেওয়া আছে, একটা সাইড বাদে এই সাইডে দেখো ডটটা দেওয়া আছে, এই যে এইখানটায়। এখানেও দেখো এই সাইডে দেওয়া আছে, ডটটা দেওয়া আছে এই সাইডে, মানে একটা সাইড বাদে। তারপরেও দেখো এই সাইডে দেওয়া আছে তীর চিহ্নটা, একটা সাইড বাদে, এখানে হচ্ছে কি ডট। এইখানে দেখো এই সাইডে হচ্ছে কি তোমার তীর চিহ্নটা, এবার পরের সাইডে জাস্ট ডটটা আছে। তাহলে এইখানে হচ্ছে একটা বাদে, পরের সাইডে দেওয়া নেই, এটা হচ্ছে পরের সাইডেই দেওয়া আছে জাস্ট। ঠিক আছে, তাহলে এটাই হবে অ্যান্সার, অপশন ডি। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 8, হুইচ অফ দ্য লেটার ক্যান বি। দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, তাহলে এখানে লেটার সিরিজের প্রবলেম দেওয়া আছে, মাঝখানে কিছু গ্যাপ দেওয়া আছে, কিছু জায়গায় লেটার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে তুমি কাউন্ট উইথ গ্যাপ কতগুলো আছে গ্যাপ
উইথ গ্যাপ কাউন্ট করো, ঠিক আছে। তাহলে 1 2 3 4 4 4 8 4 12 4 16 17 18 19 20 21টা আছে, ঠিক আছে। তাহলে 21টাকে আমরা 7 3 21 ভাবতে পারি, কিন্তু এখানে একটু খেয়াল করো, লেটারগুলো একটু স্টাডি করো। দেখো শেষের দিকে দেখো এখানে দুটো এস আছে, দুটো ইয়ে আছে, দুটো ইএম আছে, মানে মনে হচ্ছে যে পরের দিকেরগুলো ডাবল হয়ে গেছে। প্রথমের দিকে সিঙ্গেল সিঙ্গেল আছে, পরের দিকে মনে হচ্ছে ডাবল হয়ে গেছে। আচ্ছা সেই এতে যদি যাই আমরা, হ্যাঁ, তাহলে প্রথমে এখানে এস ছিল, তারপরে ইউ ছিল, দেখো এখানে এস দিয়ে তাহলে আমার এইখানে শেষ হয়েছে, ঠিক আছে। তারপরে যদি ডাবল আমি সেরকম ভাবি, তাহলে এখানে ডাবল এস হওয়ার কথা, ডাবল ইউ হওয়ার কথা। তারপরে দেখো এখানে গ্যাপ ছিল, এখানে এস আছে, তাহলে এখানে এস হওয়ার কথা। তারপরে এইচ আছে, দেখো এখানে এইচ আছে, তাহলে আর একটা এইচ এখানে বসিয়ে দিই। তারপরে এখানে ডাবল এ আছে, তাহলে নিশ্চয়ই এখানে ইয়ে হবে। তারপরে দেখো ডাবল এম, এম এর জন্য সিঙ্গেল এম আছে, তাহলে এখানে ইয়ে আছে, তাহলে শেষে আমার ডাবল এ, হ্যাঁ মিলে যাচ্ছে। দেখো তাহলে জাস্ট আমার এই যে একটা মানে নিরীক্ষণ, যে আমি দেখতে পাচ্ছি শেষের দিকে এগুলো ডাবল ডাবল মনে হচ্ছে, ঠিক আছে। তাহলে কোথার থেকে শুরু হয়েছে ডাবলটা, সেইটা তোমাকে একটু খেয়াল করে নিতে হবে। তাহলে এবার দেখি কোন অপশানটা হচ্ছে। দেখো শেষে আমার তিনটে কি হবে, শেষে ডাবল এ আর এইচ, মানে এইচ ডবল এ হবে শেষে, শেষে এইচ ডবল এ, মানে এইটাই আছে। এখানে দেখো তিনটে এ, তাহলে এইটা হবে না, এটা হবে না, আর এইটাও হবে না, তাহলে অপশান বি অ্যান্সার, ঠিক আছে। পুরোটা মেলানোর দরকার না। দেখো কোশ্চেন নম্বর 9 কি বলেছে, বলেছে ইন এ সার্টেন কোড আর্মি ইজ রিটেন অ্যাজ দিস, নেভি ইজ রিটেন অ্যাজ দিস, দেন হোয়াট উইল বি দ্য কোড ফর কম, ঠিক আছে। দেখো একটু খেয়াল করো, এখানে তোমার 4টে লেটার ছিল আর্মিতে, ঠিক আছে, কিন্তু দেওয়া আছে 3টে লেটার, এখানে 4টে দেওয়া ছিল 3টে, ঠিক আছে, আর 4টের জন্য 3টেই দেওয়া আছে। তাহলে এইখান থেকে দেখো, হ্যাঁ, তোমাকে একটু মাথা খাটাবে, তাহলে একটু অন্যভাবে কোডিং করা আছে, ঠিক আছে। আচ্ছা দেখি তো কি করে হচ্ছে। ধরো এ হচ্ছে গিয়ে তোমার পজিশন হলো 1, আর হচ্ছে গিয়ে তোমার 18, ঠিক আছে, আর এম হচ্ছে গিয়ে 13, আর ওয়াই হচ্ছে গিয়ে তোমার 25। তাহলে এইগুলোকে সবগুলোকে যোগ করলেও আসবে না, সবগুলো গুণ করলে দেখো শেষে শূন্য হবে, তাও আসছে না। আমি যদি দুটো দুটো করে গুণ করি, এই দুটোকে গুণ করলাম আর এই দুটোকে গুণ করলাম, করে দেখি কত হচ্ছে, যোগ করি যদি, তোমার 18, আর এটা হচ্ছে গিয়ে তোমার 25 3 75, আর হচ্ছে 25 1 25, 25 আর 7 5 12, হ্যাঁ, মানে হচ্ছে 32, 3 2 32, তাহলে 8 5 13 3 আর 3 1 4, হ্যাঁ 343 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পেলাম, প্রথম দুটো লেটারের পজিশন ভ্যালুর গুণফল প্লাস দ্বিতীয় দুটো লেটারের পজিশন ভ্যালুর গুণফল। তাহলে সেকেন্ডটাও সিমিলারলি হচ্ছে কিনা দেখে নিই আমরা। এন মানে হচ্ছে গিয়ে 14 ইন্টু 1 প্লাস হচ্ছে গিয়ে ভি হচ্ছে গিয়ে তোমার 22 ইন্টু হচ্ছে গিয়ে ওয়াই মানে হচ্ছে গিয়ে 25, ঠিক আছে। তাহলে এখানে 14 প্লাস হচ্ছে গিয়ে 25 দিয়ে 50, 25 দিয়ে 50 মানে 550, দেখো 564 হচ্ছে, ঠিকই আছে, ঠিক আছে। তাহলে কপটা কি হবে, সি মানে হচ্ছে গিয়ে 3 ইন্টু 15 প্লাস হচ্ছে গিয়ে 21 ইন্টু 16, ঠিক আছে। তাহলে গুণ করো 15 3 45 প্লাস 45 প্লাস হচ্ছে তোমার 21 ইন্টু 16, 21 10 হচ্ছে গিয়ে তোমার 210 প্লাস হচ্ছে 21 6 1 6 6 2 12 126, ঠিক আছে। তাহলে যোগ করো কত হচ্ছে, দেখো 6 5 11 1, ইউনিট ডিজিট 1 হতে হবে যেটা, সেটা অ্যান্সার, ব্যাস অপশান সি অ্যান্সার, আর যোগ করা দরকার নেই। ওকে, এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার 10 বলেছে অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ড ইন এ লজিক্যাল অর্ডার, ঠিক আছে। ফ্যামিলি, সোসাইটি, মেম্বার, ডিস্ট্রিক্ট, কান্ট্রি, ঠিক আছে। তুমি যদি সব থেকে ছোট থেকে বড় সাজাও, তাহলে প্রথমে কি আসবে, মেম্বার আসবে, ঠিক আছে, মেম্বার, তারপরে আসবে ফ্যামিলি, তারপরে আসবে সোসাইটি, মানে 3 1 2, তারপরে হচ্ছে কি 4 হবে ডিস্ট্রিক্ট, 5 হবে কান্ট্রি, মানে অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আর যদি সব থেকে বড় থেকে মানে 5 আগে হওয়ার কথা ছিল কিন্তু কোথাও 5 আগে নেই, তাহলে একমাত্র অপশান বি হবে অ্যান্সার। ওকে।